হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেস্ট সামথিং বেস্ট। আজ তোমাদের সাথে শেয়ার করছি শশার একটা নতুন ধরনের রেসিপি। সামনেই গরমকাল চলে আসছে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব দুধ শশার রেসিপি। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপির জন্য আমাদের কি লাগছে সেটা তোমাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা, আর শশাগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। যে শশাগুলো দিয়ে তরকারি খাওয়া হয় সেই শশাগুলো এখানে আমি নিয়েছি। আমি এরকমভাবে কেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ছোট বা বড় যেরকম সাইজের ইচ্ছা তোমরা কেটে নিতে পারো। এবার এদিকে রয়েছে দেখো কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পারবে কোকোনাট মিল্ক কী করে ঘরে খুব সহজে বানানো যায়, সেটা আমি দিয়েছি। ভিডিও শেষে তোমরা গিয়ে দেখে নিতে পারো। একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করার চেষ্টা করবে, তা না হলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না। এবার তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটার স্মেল চলে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা চেরা। অবশ্যই কাঁচা লঙ্কা চেরাই দেবে, শুকনো লঙ্কা কিন্তু দেবে না, তাহলে কিন্তু সেই টেস্টটা আসবে না যে টেস্টটা কাঁচা লঙ্কার মধ্যে রয়েছে। কাঁচা লঙ্কা সেন্ট যারা পছন্দ করো না তারা শুকনো লঙ্কা দিতেই পারো। এবারে দিয়ে দিচ্ছি আমি শশা, যেগুলো আগে থেকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছিলাম। এই সময় ফ্লেমটা কিন্তু আমাদেরকে কমে রাখতে হবে, তা না হলে শশাগুলো কিন্তু টক হয়ে যেতে পারে। শশাটা খুব বেশি আজে কিন্তু ভাজার দরকার নেই, কম আজে মাত্র 1 থেকে 2 মিনিট পর্যন্ত একটু ভালো করে মিলিয়ে নিতে হবে। তাহলেই দেখবে শশাটার কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। তো শশার কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1 চুটকি মতো হলুদ। এটা কিন্তু অপশনাল, হলুদটা না দিলেও চলে। আর দিয়ে দেব আমি একটু জিরে গুঁড়ো। এই সময় তোমরা কিন্তু চাইলে কাঁচা জিরে গুঁড়োও ব্যবহার করতে পারো, তবে আমি কেনা জিরের গুঁড়োই দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে এবার মশলাগুলোকে কষিয়ে নেব শশার সাথে। এই সময় তোমরা যদি মনে করো কম আঁচে শশাটা ঢাকা দিয়েও রান্না করে নিতে পারো, তাতে করেও কিন্তু খুব সহজেই শশা সেদ্ধ হয়ে যাবে। তবে শশা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, অনেক বেশি টাইম কিন্তু এতে লাগে না। গরমকালে অতিরিক্ত গরমে যখন আমাদের পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, সেই সময় যদি এই ধরনের তরকারি খাওয়া হয় তাহলে কিন্তু পেট ভীষণ ঠান্ডা রাখতে সাহায্য করে এবং মস্তিষ্কও কিন্তু অনেকটা ঠান্ডা থাকে এই ধরনের শশার তরকারি খেলে। শশা কিন্তু আমাদের শরীরকে অনেকটা ঠান্ডা রাখতে সাহায্য করে আর শরীরের খাবারগুলোকে হজম করতে সাহায্য করে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা হোমমেড কোকোনাট মিল্ক। আমি পুরোটাই দিয়ে দেব 1 বাটি। আর এবারে বাটিটা ধুয়ে আরও 1 বাটি জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই ঝোলটা কিন্তু পাতলাই ভালো লাগে। তোমরা যদি মনে করো ঘন রাখবে তাহলে ঘনও রাখতে পারো, তবে পাতলা পাতলা শশার ঝোল খেতে কিন্তু গরমকালে খুবই ভালো লাগবে। অবশ্যই একবার হলে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা খেয়েও উপকার পাবে। তোমরা অনেকেই ভেবে থাকতে পারো যে কেন এই রান্নাটাতে কোকোনাট মিল্ক বা নারকেলের দুধই ইউজ করতে হবে। সেটার কারণ হলো এমনি যে নর্মাল গরুর দুধ বা যেই দুধই তোমরা বলো সেই দুধের মধ্যে কিন্তু অতিরিক্ত গ্যাস থাকে। সেই জন্য অনেকেরই যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে তাদের কিন্তু গরমকালে গ্যাসের সমস্যাটা আরও বেশি বেড়ে যেতে পারে। তবে এই কোকোনাট মিল্কটা দিলে কিন্তু সেই সমস্যার সমাধান হতে পারে। কোকোনাট মিল্কে কিন্তু পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এবং যাদের পেটের রোগ রয়েছে, মানে পেট খারাপ হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম যাদের হয় গরমকালে, সেই সমস্ত পেটের সংক্রান্ত যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধান কিন্তু এই নারকেলের দুধ করতে পারে। এছাড়াও তোমরা অনেকেই জেনে থাকবে শশায় থাকা খনিজ কিন্তু আমাদের নখ এবং চুলকে সতেজ ও শক্তিশালী রাখতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে থাকা সালফার এবং সিলিকা আমাদের চুল পড়াকে বন্ধ করতে পারে। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখতেই পেলে কতটা সহজে এই রান্নাটা হয়ে গেল এবং কতটা কম মশলায় তৈরি হয়েছে। আশা করি বুঝতেই পারছো গরমকালে খেলে কতটা উপকার পাবে। তাছাড়াও বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই খাবারটা খেতে পারবে, এমনকি যারা নিত্য অপারেশনের রোগী সেই সমস্ত রোগীরাও কিন্তু এই খাবারটা খেতে পারবে।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।